AI decide who get a job, who get loan, who gets medical priority, who gets political messaging, who gets opportunity. তো AI equal to invisible power এবং invisible power equal to সর্বশক্তিমান control system. বন্ধুরা, একটা কথা ভাবুন, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস কি? অস্ত্র না, টাকা হয়তো না, কিন্তু আধুনিক পৃথিবীতে যেটা সবচেয়ে শক্তিশালী সেটি হলো ডেটা। আজ আমরা কথা বলবো এমন একজনের সম্পর্কে যার হাতে ভারতের সবচেয়ে বিশাল ডেটা ভল্ট তৈরি হচ্ছে, যার কোম্পানি শুধু ব্যবসা করছে না, ধীরে ধীরে তৈরি করছে ডেটা সাম্রাজ্য। আর সেই ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আম্বানির AI প্রজেক্ট এবং রিলায়েন্স ডেটা এম্পায়ারের ভবিষ্যৎ। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব রিলায়েন্স কেন হঠাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এত আগ্রহী, জিও যুগের ডেটা গেম, ভারতের 140 কোটি মানুষের তথ্য কোথায় যাচ্ছে, আম্বানি বনাম সিলিকন ভ্যালি কি আসল সংঘাত তৈরি হচ্ছে, এই AI ফিউচার কি ভারতের জন্য আশীর্বাদ নাকি এক নিয়ন্ত্রণ কৌশল। আজকের ভিডিও শুধু বিজনেস অ্যানালাইসিস না, এটা পাওয়ার, পলিটিক্স, টেকনোলজি আর মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীর যাত্রা। তো প্রথমে জিওর বিপ্লব, যেখানে সবকিছুই শুরু। বন্ধুরা, সময়টা 2016, বাজারে তখন ভয়ঙ্কর প্রতিযোগিতা। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সবার তখন নিজেদের রাজত্বে। আর হঠাৎ ভূমিকম্প, জিও আসে এবং সবকিছু বদলে দেয়। ফ্রি ইন্টারনেট, ফ্রি কলিং এবং চিপ ডেটা। মানুষ বুঝতেই পারলো না এই ফ্রির পিছনে ফিউচার ইনভেস্টমেন্ট কত বড়। এটা ছিল না টেলিকম বিজনেস, এটা ছিল ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করার যুদ্ধ। এখানে একটা জিনিস পরিষ্কার, জিও শুধু নেটওয়ার্ক দেয়নি শুধু সিম কার্ড, জিও দিয়েছে ইন্ডিয়ান ডিজিটাল আইডেন্টিটি। আমরা নেটফ্লিক্স দেখি, ইউটিউব দেখি, গুগল ম্যাপ ব্যবহার করি, উবার বুক করি, সবটাই ডেটা। আর এই ডেটার মালিকানা, হ্যাঁ, যারা প্ল্যাটফর্ম চালায়, যারা নেটওয়ার্ক চালায় তাদের কাছে। এবং জিও সেই জায়গায় এসে পুরো খেলার রুলস বদলে দিয়েছে। আজ জিও শুধুমাত্র টেলিকম নয়, জিও হলো এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম, হেলথ কেয়ার ইকোসিস্টেম, ফিনান্সিয়াল সার্ভিস ইকোসিস্টেম, ক্লাউড সার্ভিস, রিটেইল অ্যান্ড পেমেন্ট সিস্টেম, এডুকেশন ইকোসিস্টেম, AI রিসার্চ হাব। এবং ধীরে ধীরে জিও হচ্ছে ভারতের ডিজিটাল স্পাইন। জিও যখন ফ্রি নেট দিচ্ছিল, আসলে তখন ফিউচারের জন্য ডিজিটাল জনসংখ্যা বানাচ্ছিল। একটা নেটওয়ার্ক যার মধ্যে 50 কোটি মানুষ। এবং এই ডেটা পোলটি এখন আম্বানির AI এম্পায়ারের ফাউন্ডেশন। তো AI ওয়ার কেন রিলায়েন্স এত অ্যাগ্রেসিভ? একটা জিনিস বুঝুন, AI আজ আর টেকনোলজি প্রোডাক্ট না, AI হলো নতুন জিও স্ট্র্যাটেজিক অস্ত্র। USA AI বানাচ্ছে মিলিটারি এবং সার্ভিলেন্স এবং ফিউচারের জন্য। চায়না AI বানাচ্ছে নাগরিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রাধান্যের জন্য। ইন্ডিয়া AI বানাচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার এবং ডেটা ডোমিনেট করার জন্য। এবং এখানে রিলায়েন্স তার নিজের ভূমিকা দেখছে ইন্ডিয়ান প্রাইভেট AI মিলিটারি ফোর্স। আম্বানির AI অ্যাম্বিশন শুধু বিজনেস না, এটা ডোমিনেশন স্ট্র্যাটেজি। সরকার বলছে মেক ইন ইন্ডিয়া AI, রিলায়েন্স বলছে AI ফর ইন্ডিয়া, AI বাই ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন হলো, ইন্ডিয়া বেনিফিট পাবে নাকি এক প্রাইভেট এম্পায়ার তৈরি হচ্ছে? কারণ হিস্ট্রি বলছে যখন টাকা প্লাস টেকনোলজি প্লাস পপুলেশন ডেটা এক হাতে আসে, তখন পাওয়ার আনইমাজিবল হয়ে যায়। আর এখানেই আম্বানির AI পরিকল্পনা ভয়ঙ্কর ভাবে ইন্টারেস্টিং। জিওর কাছে আছে আচরণগত ডেটা, কনজিউমশন ডাটা, ফিনান্সিয়াল পার্টনার, হেলথ প্লাস লাইফস্টাইল ইনফো, জিও লোকেশন ক্লাস্টার, OTT ইউজেস ডেটা, এন্টারপ্রাইজ ডেটা নেটওয়ার্ক। এগুলো মিললে কি তৈরি হয়? একটি মানব সিভিলাইজেশন এর সবচেয়ে গভীর তথ্য ভান্ডার। এবং AI সেই তথ্যকে ওয়েপন বানাচ্ছে। রিলায়েন্স মুভ AI কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড প্লাস এজ AI ড্রিভেন লজিস্টিক, AI রিটেইল ম্যাপিং, AI ড্রিভেন মেডিকেল ডায়াগনোসিস, পার্সোনালাইজড ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম, AI ফিনটেক রিস্ক মডেলিং, NLP বেস অন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ। এটা ভবিষ্যৎ ইকোনমি নয়, এটা ফিউচার ডেটা এম্পায়ার গভর্নেন্স সিস্টেম। অর্থাৎ আম্বানি ভার্সেস সিলিকন ভ্যালি, সত্যিকারের ময়দান। এখন প্রশ্ন, আম্বানির আসল প্রতিপক্ষকে? এয়ারটেল? নো। আদানি? কিছুটা। বাইজুস? ইরিলেভেন্ট ব্যাটল। তো আম্বানির রিয়েল এনিমি গুগল, অ্যামাজন, মেটা, অ্যাপল, এনভিডিয়া, ওপেন AI ইকোসিস্টেম ব্যাকএন্ড বাই মাইক্রোসফট এবং চাইনিজ AI জায়ান্ট। এরা সবাই একটা জিনিস তৈরি করছে, গ্লোবাল ডেটা মোনার্ক। আর আম্বানি চায় ইন্ডিয়ান ডেটা ডমিনেশন পাওয়ার। বাস্তবে সেটা ইন্ডিয়ান ডেটা না, রিলায়েন্স হ্যান্ডলিং ইন্ডিয়ান ডেটা। গুগল পে, অ্যামাজন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, নেটফ্লিক্স, এই সব কোম্পানি অলরেডি ইন্ডিয়ার ডাটা ইউজ করেছে। তো রিলায়েন্স চাইছে ইন্ডিয়ান ডেটা মাস্ট বি প্রসেস ইন
ইন্ডিয়া, বাই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ফর ইন্ডিয়ান ইকোনমি। এটা শুনতে দেশপ্রেমের মতো, কিন্তু এর ভেতরে রয়েছে এক বিশাল প্রাইভেট এম্পায়ার বিল্ডিং মিশন। বর্তমান এআই ওয়ার হলে দুই দুনিয়ার যুদ্ধ, পাবলিক ডেটা ক্যাপিটালিজম, স্টেট কন্ট্রোল এআই পাওয়ার এবং কর্পোরেট কন্ট্রোল স্ট্র্যাটেজিক এআই। তো আম্বানি সিলিকন ভ্যালিকে চ্যালেঞ্জ করতে চাইছে এবং এটা বিগ ডিলের কারণে ইন্ডিয়ার থেকে কেউ গ্লোবাল টেক থ্রোন টার্গেট করছে। তো এআই সার্ভুলেন্সি নাকি এআই রেগুলেশন? এখন সেন্সিটিভ অংশ, আম্বানিস এআই কি আমাদের ফিউচার সেভ করবে না আমাদের নিয়ন্ত্রণ করবে? এআই যদি হয় জব অটোমেশন, ব্যাংকিং অটোমেশন, হেলথ কেয়ার অটোমেশন, এডুকেশন অটোমেশন, রিটেইল অটোমেশন, তাহলে কোশ্চেন মানুষ কাজ কোথায় পাবে? জিওর ইকোসিস্টেম অলরেডি দেখাচ্ছে অটোমেশন মডেল, শপ উইল বিকাম স্মার্ট লজিস্টিক নোড, হসপিটাল উইল বিকাম এআই মনিটর সিস্টেম, ক্লাসরুম উইল বিকাম ভার্চুয়াল কগনিটিভ ল্যাব, ব্যাংক উইল বিকাম বায়োমেট্রিক মাইক্রো পেমেন্ট নোড। সবকিছু ভালো শোনাতে পারে, কিন্তু এতে তৈরি হচ্ছে ডিজিটাল ডিপেন্ডেন্সি, ডেটা বিহেভিয়ারাল শ্যাডো, প্রেডিক্টিভ কনজাম্পশন কন্ট্রোল, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পসিবিলিটি, ফিন্যান্স সার্ভুলেন্স পাওয়ার। ভবিষ্যৎটা কি মাইনরিটি পাওয়ার হাউস প্লাস ডিজিটাল গভর্ন মেজরিটি সোসাইটি হবে? জিওর এআই ফিউচার কি এম্পাওয়ারমেন্ট না সাবটেল কন্ট্রোল? ফ্রি ইন্টারনেট ইকুয়াল টু ডিজিটাল হারভেস্টিং, এটা কি রিয়েল ট্রুথ? তো আম্বানির এআই এথিক ভার্সেস মনোপলি ট্রুথ। আম্বানি বারবার বলেছেন টেকনোলজি উইল এম্পাওয়ার 140 করোড় ইন্ডিয়ান, কিন্তু হিস্ট্রি যখন রিভিউ করি তখন জিও ফ্রি ইন্টারনেট ইকুয়াল টু মার্কেট ওয়াইপ আউট, রিটেইল এন্ট্রি ইকুয়াল টু স্মল ভেন্ডরদের উপরে প্রভাব, আর মিডিয়া হাউস অ্যাকুইজিশন ইকুয়াল টু ন্যাশনাল ন্যারেটিভ ইনফ্লুয়েন্স। তো কম্পিটিশন ডাউন, প্রাইসিং কন্ট্রোল আপ, মার্কেট ডোমিনেট অ্যাবসুলেট। তো এখানে প্রশ্ন, এআই ডোমেইনে কি সেম মনোপলি তৈরি হবে? একটা দেশের ডিজিটাল আইডেন্টিটি যদি একটা কর্পোরেটের উপরে ডিপেন্ড করে, সেটা কি রিস্ক না? এই এআই এথিক গভর্নেন্স কে করবে? সরকার, রিলায়েন্স, জনগণ? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এআই ডিসাইড হু গেট জব, হু গেট লোন, who gets medical priority, who gets political messaging, who gets opportunity. তো AI equal to invisible power এবং invisible power equal to সর্বশক্তিমান কন্ট্রোল সিস্টেম। তো ইন্ডিয়ান ফিউচার সুযোগ না ফাঁদে? এখন পজিটিভ সাইড দেখি। ইন্ডিয়া যদি আম্বানি মডেল সাকসেস করে, তাহলে লোকাল এআই ল্যাঙ্গুয়েজ মডেল, জব ইন ডেটা এন্ড এআই ইনফ্রাস্ট্রাকচার, টেক ইন্ডিপেন্ডেন্সি, গ্লোবাল টেক লিডারশিপ, হেলথ কেয়ার রেভলিউশন, এডুকেশন অ্যাক্সেসিবল এআই, এমএসএমই অটোমেশন বুস্ট, ন্যাশনাল সিকিউরিটি এনহান্সমেন্ট। তো এআই প্লাস ডেটা প্লাস পপুলেশন অ্যাডভান্সেস ইকুয়াল টু গ্লোবাল পাওয়ার অ্যাকুইজিশন শিপ। তো ইন্ডিয়ান ক্লাউড বিকাম নেক্সট টেক সিভিলাইজেশন লিডার, এবং এতে আম্বানির ভূমিকা আনডিনায়েবল। কিন্তু প্যারালাল কোশ্চেন, পাওয়ার কনসেন্ট্রেশন কি ডেমোক্রেসির বিপদ? আমরা কি এআই এম্পাওয়ারমেন্ট সোসাইটি চাই নাকি সার্ভুলেন্সি ক্যাপিটালিজম? তো বন্ধুরা, এই গল্পটা শুধু আম্বানির গল্প না, এটা আমাদের গল্প, আমাদের ভবিষ্যতের গল্প। ডিজিটাল যুগে সত্যিকারের যুদ্ধ, ডাটা কে কন্ট্রোল করবে, এআই কে চালাবে, সিদ্ধান্ত কে নেবে? গভর্নমেন্ট, কর্পোরেট, টেকনোলজি ল্যাব নাকি সাধারণ মানুষ এই পাওয়ার ইকোসিস্টেমের অংশ নেবে? আম্বানির একটা ভীষণ দেখিয়েছেন ইন্ডিয়া এআই পাওয়ার হবে। প্রশ্ন শুধু একটা, এই ফিউচারে আমরা ইউজার থাকবো নাকি সিটিজেন প্রোগ্রামার হব? এআই এর ভবিষ্যৎ হয়তো সোনালী, হয়তো অন্ধকার, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যে এই দুনিয়াকে বুঝবে সেই এগিয়ে থাকবে। তো বন্ধুরা, এআই এর দুনিয়া একটা রাস্তা, এক পাশে আছে সম্ভাবনা, অন্য পাশে আছে নিয়ন্ত্রণ, এবং এই ক্রস রোডে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুধু কনজিউমার থেকে যাব নাকি ক্রিয়েটর হব? রিলায়েন্স গড়ে তুলছে ভবিষ্যৎ ইনফ্রাস্ট্রাকচার, আমরা গড়ব ভবিষ্যতের স্বাধীন চেতনা। এটাই মূল যুদ্ধ, এটাই বাস্তবতা, এটাই সময়ের পরিবর্তন।